নমস্কার। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো নির্মমভাবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো জীবন্ত। তারপরেই অমৃত মণ্ডলকে কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করলো। আর তারপর আবার দেখছি খোকন দাস বলে একজনকে ধরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হাসপাতালে সে আছে এখনও, তার মৃত্যুর খবর এখনও জানি না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই অনন্তপরবর্তী ঘটনাগুলো যে ঘটছে সেগুলো এখন না, অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে নির্মমভাবে নিরীহ মানুষকে যারা হত্যা করছে তারা কেন করছে? এই প্রশ্নটা আমাদের তুলতে হবে। প্রশ্নটা হচ্ছে এই, যে কোনো একটা জিনিসকে জানতে গেলে একটা প্রশ্ন করতে হয়, হোয়াট অ্যান্ড হোয়াই, এটা কি এবং কেন। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে না, কেন পড়া যাবে না। আমাদের গ্রন্থে, আমাদের যে মহাপুরুষ, আমাদের যে মজহব, তাতে যা বলা হয়েছে সেটাকে নির্বিরোধ মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। বাংলাদেশের একজন তো ধর্মীয় নেতা বলে দিলেন যে আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটাকে প্রশ্নহীনভাবে তোমাকে মেনে চলতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। এটা কি যুক্তি? আমি প্রশ্ন করবো না এটা কেন? এখন যে ছেলেটাকে এইভাবে মারা হলো, তাকে যে অজুহাতে মারা হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়নি, এবং সেখানকার পুলিশও বলছে এরকম ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে তাকে, আমাদের যে মহাপুরুষ, তাকে অপমান করেছে। কিন্তু তাকে যদি সে করেও থাকে তাহলে তার শাস্তি হবে। কিন্তু না, তারা নিজেরা হত্যা করলো। অর্থাৎ তারা মানুষের তৈরি যে নিয়মকানুন, কোর্ট, আইন, আদালত, সরকার, পুলিশ, এগুলো কিচ্ছু মানে না। তারা তাদের তৈরি যে ধর্মগ্রন্থে যা বলা হয়েছে সেই অনুযায়ী তারা চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন ঘটছে, একটু আমাদের চিন্তা করা দরকার। এমনি তো আর ঘটছে না, তারা যে হত্যা করছে তারা একটা কারণ খাড়া করছে। এখন দেখুন, যদি আমার ছেলেকে আমি ছোটোবেলার থেকেই বলি যে বাবু, মানুষ হও, সৎ হও, আদর্শবাদী হও, চরিত্রবান হও, হিংসা করো না, কারো ক্ষতি করো না, গরিবদের উপকার করবে, কাউকে আঘাত দিয়ে কথা বলো না, তাহলে তার মনটা সেইভাবেই তৈরি হবে, তার সংবেদনশীল মন তৈরি হবে। সে বড় হয়ে সেই ধরনেরই আচরণ করার চেষ্টা করবে। আর যদি ছোটোবেলার থেকে আমি শেখাই যে এই খারাপ, ও খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, ওকে মারো, ওকে কাটো, ওকে ধ্বংস করো, তাহলে তার মধ্যে সেই হিংসার বীজই তৈরি হবে, সেই আচরণ করবে। তো এই ধরনের শিক্ষা যারা ছোটোবেলার থেকে পায় তারাই এই ধরনের আচরণ করে। তা আমাদের ধর্ম নিয়ে তো অনেক অনেক কিছু বলে, রাম নিয়ে, কৃষ্ণকে নিয়ে কত লোকে কত কিছু বলছে। কই আমরা তাদের গলা কাটি না? আমি যুক্তি তথ্য দিয়ে আলোচনা করব। আমার সমালোচনা করতেই পারি আমি। পৃথিবীতে এমন কোনো জিনিস আছে, এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো চিন্তাভাবনা যেখানে সমালোচনা করা যায় না? তাহলে সমালোচনার দ্বার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, করা যাবে না। আমি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো যে এই চিন্তাটাকে গাম্ভীর্যের সাথে আপনারা ভাবুন, যেটা কত মারাত্মক চিন্তা। এই যুক্তিবাদের যুগে, বিজ্ঞানের যুগে আমরা প্রশ্ন করতে পারবো না, কাউকে সমালোচনা করতে পারবো না? এটা কোন ধরনের চিন্তা ভাবনা? আমরা জানি আমাদের যে হিন্দু ধর্ম, তার মধ্যে অনেক কলুষিত হয়ে গেছিল, অনেক কিছু অনাচার অবিচার ঢুকেছিল। সেই অচলায়তনকে ভাঙানোর যারা চেষ্টা করেছেন তার মধ্যে একজন হচ্ছে ডিরোজিও। সেই ডিরোজিওকে হিন্দু যারা গোঁড়া, তার মধ্যে একজন ব্যক্তি তাকে গিয়ে বাড়িতে গিয়ে ডিরোজিওকে চড় মেরে দিয়েছিল। তো ডিরোজি অত্যন্ত শান্তভাবে, উত্তেজিত না হয়ে সেই ব্যক্তিকে বললেন যে আপনি যে এই ঘটনাটা ঘটালেন, আমাকে মারলেন, এতে কি প্রমাণিত হলো? এতে প্রমাণিত হলো যে আমার থেকে আপনার গায়ের জোর বেশি। কিন্তু এটা থেকে প্রমাণিত হলো যে আমি যা বলেছি সেটা ভুল। তো যারা যুক্তি তথ্য মানে না, তর্ক করতে জানে না, আলোচনা করতে জানে না, প্রশ্ন করাকে ভয় পায়, তারা ধর্মান্ধ মৌলবাদী। আর তারাই অপরকে এইভাবে নির্মমভাবে হত্যা করে, আক্রমণ করে। সুতরাং এই যে ধর্মান্ধতা, মৌলবাদিতা, এই শিক্ষা যদি প্রথম থেকেই একটা মানুষকে দেওয়া হয়, তো তার মন তো বিশুদ্ধি হবেই, সে তো এরকম আচরণ করবেই। আমি যদি বলি আমি ভালো, আমি বলতেই পারি আমি ভালো, কিন্তু আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আমি একমাত্র ভালো, আর তাহলে মানুষ হারাচ্ছে যে আমি ভালো আর সবাই খারাপ, অতএব সবকে মারো, কাটো, শেষ করো, তাহলে আমাদের যে চিন্তা, আমাদের যে দর্শন, আমাদের যে মজহব, সেটাই একমাত্র সত্য, সেটাই একমাত্র থাকবে, সেটাতে যারা বিশ্বাস থাকবে তারাই বেঁচে থাকবে, আর সবাইকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে হবে। এই মানসিকতা যদি থাকে,
এই শিক্ষা যদি তারা ছোটোবেলার থেকে পায়, তাহলে এই দীপু দাসদের মতো, অনন্ত মণ্ডলের মতো, খোকন দাসের মতো হত্যা চলতেই থাকবে। তাই এত বড় অন্যায় দেখে যারা কোনো প্রতিবাদ করছেন না, তাদেরকেও আমি বলবো যে ওই বর্বর আচরণ যারা করেছে তারা যে যে দোষে দুষ্ট, আপনারাও ঠিক একই দোষে দুষ্ট। তাই সমগ্র বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমার আবেদন, আমাদের নতুনভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই যে মতবাদ, ধর্মান্ধ মৌলবাদী জিহাদি মতবাদ, এটাকে যদি আমরা রুখে দিতে না পারি, এর বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাহলে মানব সভ্যতার উপরে সংকট আসবে, সারা বিশ্ব সভ্যতা চ্যালেঞ্জের মুখে পড়বে। নমস্কার।